বর্তমানে যদি আমরা আন্তর্জাতিক খবরের দিকে লক্ষ্য রাখি তো একটা খবরই আমরা দেখব যে আমেরিকা এবং ইরানের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি। একদিকে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগর মাতিয়ে বেড়াচ্ছে এবং অন্যদিকে ইরানের হাইপারসনিক মিসাইল তাক করা আছে, শুধু ট্রিগার টেপা অপেক্ষা। কিন্তু আমার প্রশ্ন, এই দেশগুলি তো একসময় মিত্র দেশ ছিল, বর্তমানে কেন এরা শত্রু বা চির প্রতিদ্বন্দ্বী? এখানে বলে রাখি, একসময় ইরান, আমেরিকা, ইসরায়েল মিত্র দেশ ছিল। কেননা যখন ইসরায়েল রাষ্ট্র গঠন হয় তখন আরব দুনিয়ার অনেক দেশ তাকে স্বীকৃতি দেয়নি, কিন্তু ইরান দিয়েছিল। আজ এরা চির প্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব সহজেই আলোচনা করব কি এমন ঘটলো এবং কবে থেকে আমেরিকা ইরানের শত্রুতা শুরু হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আমেরিকা ইরানের দ্বন্দ্ব আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন আলোচনা করা যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেলের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনেন। এতে পশ্চিমীরা বেজায় চটে যান। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের সমর্থনে ইরানের অভ্যন্তরে একটি অভ্যুত্থান ঘটে যায়। এই অভ্যুত্থানের ফলে মোসাদ্দেক ক্ষমতা হারান এবং তার পরিবর্তে ক্ষমতায় বসেন রেজা শাহ পাহলভি। এই রেজা শাহ পাহলভি ক্ষমতায় বসার পর ইরানবাসীদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। তারা মনে করতে থাকেন যে আমেরিকা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তাছাড়া রেজা শাহ পাহলভিকে তারা মনে করত স্বৈরাচারী শাসক এবং আমেরিকার হাতের ক্রিয়ানক। এবং এখান থেকেই ইরানবাসীদের মনে একটু একটু করে আমেরিকার প্রতি ক্ষোভ জমতে থাকে। যাই হোক, যতদিন রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিলেন ততদিন আমেরিকার সঙ্গে ইরানের বন্ধুত্ব সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। কিন্তু সমস্যা হলো 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লব ঘটে। এই ইসলামিক বিপ্লব ঘটার পর রেজা শাহ পাহলভি ক্ষমতা হারিয়ে পালিয়ে যান, প্রথমে মিশরে, পরে যুক্তরাষ্ট্রে হয়ে অন্যান্য দেশে, এবং ক্ষমতায় বসেন আয়াতুল্লাহ খমেনি। এই আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় বসার পর তিনি আমেরিকাকে একটি শত্রু দেশ হিসাবে দেখতে থাকেন এবং আমেরিকার সঙ্গে ইরানের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এবং এই দূরত্ব চরম পর্যায়ে পৌঁছায় যখন 1979 সালে 4 নভেম্বর একদল ইরানি ছাত্র তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নেয় এবং 52 জন আমেরিকার কূটনীতিককে 444 দিন ধরে জিম্মি হিসাবে বন্দী রাখেন। পরিশেষে একটি চুক্তির বিনিময়ে ইরান তাদের মুক্তি দেয়। এর ফলে আমেরিকাকে প্রায় $8 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয়েছিল এবং প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমেরিকা আর কোনোদিন ইরানের অভ্যন্তরের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ডিয়ার ভিউয়ার্স, আমেরিকা এবং ইরানের শত্রুতার প্রধান এবং অন্যতম কারণ ছিল এটাই। এবং এরপর আমেরিকা কিভাবে ইরানকে জব্দ করা যায় সে চেষ্টা করতে থাকছিল এবং একের পর এক সেন্সার বা নিষেধাজ্ঞা চাপাচ্ছিল, যা আজও ইরানের ওপর বলবৎ। আপনারা জানেন আজও ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞা আছে, বিশেষ করে পরমাণু চুক্তি নিয়ে নিষেধাজ্ঞা আছে। ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যজন জানতে পারে। আর এরকম আন্তর্জাতিক মানের বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।